যে স্কুল থেকে দুজনে মিলে বাড়িতে কাজের মানুষের অভাব নেই। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আপনাদের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আশা করি আপনারা সকলেই ভজন কুশলে আছেন। তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে হলো সোমবার, মহা দ্বাদশী, কালকে গেছে কামোদা একাদশী। তো এখন সবে মাত্র জব কমপ্লিট হলো, বেড়াবাবু ওই ঘরে চলে গেছে কাজে। আমি এখন গ্রন্থপাঠ করব, তারপরে ছেলে মেয়েদেরকে ডাকবো। এখন বাজে মোটে 8টা, সেই উঠেছি ব্রহ্ম মুহূর্তে। যদিও কাশ্মীরে ব্রহ্ম মুহূর্ত অনেকটা দেরিতেই হয়, আপনারা তো অনেকেই জানেন। তো চলুন এখন গ্রন্থপাঠ করে নিই, তারপর ছেলে মেয়েদেরকে ডাকবো, ডেকে ওদেরকে খাইয়ে দাইয়ে রেডি করে আবার স্কুলে দিয়ে আসতে হবে। চলুন। এখন এই কদিন বেড়াবাবুই ভগবানের সমস্ত কিছু করছে। তো এই যে কপু সোনাদের রেডি করে দিয়েছে, স্কুলে দিয়ে আসলাম। এখন কি যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে আলুর তরকারি হবে, আর হবে এখানে লুচি। আর এখানে এই যে দুধটাকে ফুটিয়ে রেখে দিলাম। এটা কি যে সকালবেলার দুধ, ওরা খেয়ে যায়নি কেউ। আর বেড়াবাবু একটু খালি দুধ নিয়েছে প্রসাদ, আর বাকি ওরা কাওয়া প্রসাদ নিয়ে গেছে। ওইদিকে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে। আজকে সেই মিষ্টির দোকানে যেরকম আলুর তরকারি পাওয়া যায় ওরকম আলুর তরকারি বানাবো, একদম সাদা সিম্পল। আর বানাবো ছোট ছোট লুচি। তো ওটাই বলে গেছে যে লুচি প্রসাদ দিতে হবে। তো ভাবলাম কি তরকারি দেবো, আর আলুর দম বানাতে গেলে অনেকটা সময় লাগবে। তো সেই জন্য এখন মিষ্টির দোকানের মতন আলুর তরকারি বানাবো, ওটা খুব কম সময়ে বানানো হয়ে যায়। চলুন, তেল গরম হয়ে গেছে। তো এই যে লুচিগুলো বেলে নিচ্ছি। এখন আর বেলনটা ইউজ করি না, এখন এটা দিয়ে চপিং বোর্ডটা দিয়েই বেশ ভালো লুচি বেলা যায়। প্রথমে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়েছি শুকনো লঙ্কা, তারপরে দিয়েছি 5 ফোড়ন, আর এখানে দিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি 1 চামচের মতো গ্রেট করা আদা, আর দিয়েছি 1/4 চামচের মতো হিংটা একটু বেশি দিয়েছি, কারণ ওই হিঙের গন্ধটা তরকারির মধ্যে খুব ভালো লাগে। এটাকে একটু ভালো করে ভাজা করে নিলাম। আর পরিমাণ মতো আপনারা চিনিও দিতে পারেন, তবে আমি লাস্টে একদম অল্প পরিমাণ 8-10টা চিনির দানা দেবো, সেই জন্য এখন দিইনি। তবে ওটা তেলের সঙ্গে দিলেও কিন্তু ভালো ফ্লেভার আসে। আর এখন যেটা আমি করব, মিষ্টির দোকানে তো ছোলার ডাল দেয়, তো আমি ছোলার ডাল তো ভেজাইনি। তো সেই জন্য আমার কাছে গোটা ছোলা যে আমি কুটে রাখি, মানে মিক্সার মেশিনে গুঁড়ো করে রাখি, যেটা ছাতু হিসাবে আমরা ব্যবহার করি, সেটাকে আমি 1 চামচ জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম, করে এর মধ্যে যে আলু সেদ্ধটা ছিল আলু সেদ্ধটাকে দিয়ে দিলাম। ব্যাস কিছুক্ষণ ফোটার পরেই এটা একদম পুরো মিষ্টির দোকানে যেরকম আলুর তরকারি খেতে হয় ঠিক সেরকম স্বাদ হবে। যখন হাতের সামনে না থাকে কিছু, তখন এইভাবে বানিয়ে দেখবেন, কেউ বুঝতেই পারবে না এতে ছাতু দেওয়া আছে। সেই ভোর থেকে উঠেছি, কিভাবে যে দৌড়াচ্ছি সে আমিই জানি। সবেমাত্র প্রসাদ রেডি করে ছেলেমেয়ের জন্য পাঠালাম। বাইরে এত বৃষ্টি হচ্ছে। সকালে যখন দিতে গিয়েছিলাম তখন তো জামা টামা সব কাদা করে নিয়ে চলে এসেছি, গা ধুতে হয়েছে। আবার যদি এখন যাই আবার গা ধুতে হবে। তো সেই জন্য আমি আর যাবো না, বেড়াবাবু গেছে। বেড়াবাবু এলে প্রসাদ পাবো। তো যতক্ষণ আসছে ততক্ষণে আমার কিন্তু সবজি আমান্য করা হয়ে যাবে দুপুরের ভোগের জন্য। চলুন। অনেকদিন পরে একটু শুক্তো প্রসাদ পাওয়ার ইচ্ছা করেছে। তো মাত্র দুটোই ডাটা আছে, বাকি সমস্ত কিছু আছে। বেড়াবাবু একদম শুক্তো পছন্দ করে না, তো সেই জন্য উনি বলে দিয়ে গেছে যে কুমড়ো দিয়ে, ডাঁটা দিয়ে, পটল দিয়ে চচ্চড়ি। তো এখন একটা ডাঁটা দিয়ে হবে শুক্তো, আর একটা ডাঁটা দিয়ে হবে চচ্চড়ি। তো অল্প অল্প করেই বানাবো। আর আজকে সাদা মূলোটা আনা হয়নি। তো এই যে ছোট ছোট লাল মূলো ছিল, এগুলো এক ধরনের মূলো। এর শাকটা আমি ওই দিন রান্না করেছিলাম, তো তা থেকেই দুটো মূলো ছিল, এখনো আছে 2-3টে। তো সেটা দিয়েই আজকে শুক্তো বানাবো। চলুন, এগুলো সবকিছু আমান্য করে নিই। যে সবজি আমান্য করা কমপ্লিট হয়ে গেছে। এখানে শুক্তোর জন্যও করলাকে আমান্য করেছি, আর এগুলো কি যে ভাজা হবে। আর এখানে এই যে চচ্চড়ি হবে, পটল, আলু, ডাঁটা, কুমড়ো, আর অল্প একটু মটর দিয়েছি, তাতে দেখতে সুন্দর লাগে। আর এখানে শুক্তোর সমস্ত কিছু রেডি করা আছে, বেগুন, পটল, এখানে কাঁচকলা, আলু, ডাঁটা, আর এটা কি যে গাজর, এটা মূলো, আর এখানে কি যে বিনস। এর মধ্যে কিন্তু শুক্তোর মধ্যে অনেকে দেখেছি আবার কুমড়ো দেয়। তো কুমড়োটা আমি যেহেতু চচ্চড়ি করছি সেই জন্য ওখানে কুমড়ো দেবো না। অবস্থা, ওখানে আলুর তরকারি আর লুচি দিয়েছি, তাও এই যে মিষ্টির রস চাই। তুমি কি এখনো বাচ্চা আছো?
আমি হরলিক্স খেলাম তো বাচ্চা। হরলিক্স বড়রাও খায়, ওটা কোনো কথা না। তাহলে মিষ্টি রস কেউ খায়? আমাকে ভালো লাগে। বলে ভালো লাগে, কি অবস্থা! আমার জন্য রাখবে? যে স্কুল থেকে দুজনে মিলে এসেই আগে পাপা চলে গেছে দোকানে। স্কুল থেকে এসে কমসে কম 5 মিনিট সেই ঘরে পাপার কাছে। আমি যে এত কষ্ট করে লাঞ্চ বানিয়ে দিচ্ছি, রেডি করে দিচ্ছি, ও আমাকে দেখার প্রয়োজন নেই, আগে পাপা। এখন একজন সেই ঘরে আছে, একজন ফিরেছে, কি অবস্থা! আর একজন এলো অবশেষে, এসেই আগে খোঁজ কি রান্না হয়েছে। হরে কৃষ্ণ, আগে এসেই পাপা। আমি যে এত কষ্ট করে লাঞ্চ বানিয়ে দিচ্ছি, আমার খোঁজ নয়। হরে কৃষ্ণ, সুক্তোর রিভিউ চাই। শুক্তো সম্বন্ধে আমার কোনো জ্ঞান বা আইডিয়া নেই। চচ্চড়িটাই আগে ভালো, তো আজকে খারাপ হয়েছে। 6 বাবু, খারাপ মোটেই হয় না, কুমড়োটা গলে গেছে খালি। বাবু 6 10-এ 6, 10-এ 6 তো ভালো। শুক্তোয় কত? 10-এ 8। শুক্তোটা পুরো কাজবাড়ির মতন হয়েছে, মানে অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে, একদম পাক্কা। ওকে। বাড়িতে কাজের মানুষের অভাব নেই। এই যে এখানে একজন কাজ করছে, ও বাবা এখানে কাজের হেল্প করছে। বলছি পড়াশোনা বন্ধ করে কি এইসবই হবে? কে উল্টি দিছে প্যাডেলটা, ওই জন্য বলি কি ব্যাপার হলো। এই যে উল্টিছে, তুমি উল্টিছে। বলছি কি, বলি পড়াশোনা হচ্ছে নাকি শুধু পাপার সাথে কাজই হচ্ছে? পড়াশোনাও করছে আর এটাও করছে। ওইটা কি করছো? আমি কাজ করিনি, পাপার একটু হেল্প করে দিই। পাপার হেল্প? পাপা কাজ করছে, তুমি হেল্প করছো? তাহলে রাত্রিবেলা প্রসাদ পাবে কখন? পাপা তো পেন্টিং করছে। এ পাগল! আরে তাড়াতাড়ি পড়া কর, প্রসাদ পেতে হবে। এত দেরি করলে হয় বিছানা করব আমি। তুই ওপরে উঠে যা, তুই ওপরে উঠে যা, আমি বিছানা করব। যা। কত বাকি পড়া এখনো? তাড়াতাড়ি নে, বিছানা করব। যাই হোক, সকলকে শুভরাত্রি। সবেমাত্র প্রসাদ পাওয়া কমপ্লিট হলো। এবারে ঘুমাতে হবে, কারণ না হলে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে আর উঠতে পারবো না। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল। সকলকে কৃষ্ণময় শুভরাত্রি।